তো আমরা যেহেতু আপনাদের প্রথম ক্লাস, সেহেতু আমরা কিছু জিনিস একটা বেসিক একটু ইন্ট্রোডাকশন দিয়ে যাব যে আমরা আসলে এই কোর্স থেকে কী কী শিখবো, আসলে ওয়ার্ডপ্রেস থেকে আমরা কী কী জিনিস আমরা দিন শেষে অ্যাচিভ করতে পারবো, আর হলো আলটিমেটলি আমরা এই 12টা ক্লাস শেষে আমাদের পজিশন কোনখানে দাঁড়াবে এই কোর্সটা করার শেষে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো একটা বেসিক একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার নর্মাল ওয়েবসাইটের মতোই, আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস আসলে কি, ওয়ার্ডপ্রেস হলো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আপনি খুব সহজেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেখানে আপনার কোনো কোড লিখতে হবে না। আপনি বেসিক্যালি যে কোনো একটা ওয়েবসাইট শুধুমাত্র আপনি দেখাবো সামনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা বেসিক একটা ওয়েবসাইটের ফর্ম। যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শুরু করার সময় যে ওয়েবসাইট এরকম শুরু হয়, আস্তে আস্তে আপনি এটাকে মডিফাই করতে 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 আমরা এই দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। তো এটা আমি একটা বেসিক একটা ই কমার্স ওয়েবসাইট বানাইছি শুধুমাত্র এই কোর্সের জন্য, যে আমরা এই কোর্স কন্টিনিউ করতে করতে আমরা একটা টপিক শিখবো এবং শিখতে শিখতে ঠিক যেখানে প্রথমে আমাদের এখানে ফ্রন্টে একটা হিরো সেকশন থাকবে, এখান থেকে আমরা শপে যেতে পারবো। উপরে আমাদের নেভিগেশন বার থাকবে, যেখানে আমি আমার অ্যাকাউন্টে যেতে পারবো, হোম আছে, অ্যাকাউন্ট আছে, এগুলো বিভিন্ন পেজ। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা আমার নেটটা একটু স্লো মেবি, বিভিন্ন পেজটা একটু লোড হতে বেশি সময় যাচ্ছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমি দেখাবো আসলে যে কিভাবে একটা ইউজার কিভাবে এখানে পারচেস করতে পারেন। তো আমি যদি একটা এলেক্সা এই প্রোডাক্টটা পারচেস করতে চাই, তো আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে আচ্ছা এই প্রোডাক্টটা আমার শেষ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে যে আমাদের প্রোডাক্টটার আসলে স্টক অলরেডি, মানে আমাদের এই প্রোডাক্টটার স্টক শেষ হয়ে গেছে। তো আমরা এই ওয়েবসাইট বানানোর সময় আমরা একটা কনসেপ্ট শিখবো, সেটা হলো যে স্টক ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের একটা লিমিটেড একটা স্টক থাকবে। আমার মেবি স্টকটা আসলে 0 করে রাখা আছে, যার কারণে দেখেন এখানে আমি এটাকে পারচেস করতে পারছি না। আচ্ছা, আমরা অন্য প্রোডাক্ট পারচেস করবো এখান থেকে। সাপোজ এই ফোন, আবার এই প্রোডাক্টের উপর ক্লিক করলে আমি প্রোডাক্টের উপর ডিটেলস দেখতে পারবো, এই প্রোডাক্টটা আসলে কীরকম, প্রোডাক্টের বিভিন্ন ছবি, প্রোডাক্ট নিয়ে বিভিন্ন। আচ্ছা হেডফোন, আমার হেডফোনে ক্লিক করলাম। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যেখানে বেসিক কোনো ইনফরমেশন দেওয়া নাই, কারণ আমি অ্যাড করিনি, বাট এখানে বিভিন্ন ছবি থাকতে পারে, আপনারা চাইলে আরও অনেক কাস্টমাইজ করতে পারবেন। এখানে প্রোডাক্টের প্রাইস থাকবে, এখানে একটা স্টক বলতেছে, এখানে আপনার ক্যাটাগরি থাকবে প্রোডাক্টের, তারপর আপনি চাইলে এখানে প্রোডাক্ট সম্বন্ধে বিভিন্ন রিভিউ থাকবে। ঠিক আছে, প্রোডাক্টের আসলে কোয়ালিটি কীরকম, মানুষ এখানে রেটিং দিতে পারবে, প্রোডাক্টের রেটিং কীরকম থাকবে। ঠিক আছে, এখানে সাবমিট দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে দেখেন আপনার টুইটার, ফেসবুক, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্টটা বা আপনার এই ওয়েবসাইট নিয়ে শেয়ার করতে পারবেন। তারপর যদি আমি অ্যাড টু কার্টে যাই, আচ্ছা ভিউ কার্ট দিব, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা জিনিস আমার কার্টে অ্যাড করা আছে। তা আমি যদি প্রসিড টু চেক আউট ক্লিক করি, এখানে আপনার বেসিক একটা ই কমার্সের যে জিনিসগুলো আপনার থেকে নিবে পারচেস করার সময়, যে আপনার ডিটেলসগুলো, আপনার নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, তো ঠিক সেরকম বেসিক ইনফরমেশনগুলো আপনার থেকে নিবে। এবং আপনি কীভাবে পেমেন্ট করবেন, যেমন এখানে আমরা দেখি বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে, রকেটের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে, নগদের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে, বিভিন্নভাবে আপনার পেমেন্ট করতে পারবেন।
বেসিক্যালি আমরা একটা বলতে পারি যে একটা একটা প্রোডাকশন ওয়েবসাইট তৈরি করব, যেখানে আপনারা মানে বেসিক থেকে শুরু করে আপনার সব কিছু এখান থেকে পাবেন, যে একদম অন হ্যান্ড একটা একটা ওয়েবসাইট পাবেন, সেখান থেকে আপনারা যে কোনো জিনিস পারচেস করতে পারবেন, যে কোনো কাস্টমার যে কোনো জিনিস পারচেস করতে পারবেন, এবং সাথে সাথে আপনার এখানে পারচেস করার সাথে সাথে আমাকে একটা নোটিফিকেশন আসবে। আপনি যে ইনফরমেশন দিবেন, আপনার ইমেলে একটা মেসেজ আসবে যে আপনি এরকম পারচেস করছেন। এই যে দেখেন এখানে একটা অর্ডার চলে আসছে, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। ঠিক আছে, তো আমি ওয়েবসাইট সম্বন্ধে আর বেশি ডিটেলসে যাব না, আস্তে আস্তে আমরা ওয়েবসাইটটা সম্বন্ধে আরও জানবো। তো এখন একটা বেসিক একটা ইন্ট্রোডাকশন দিয়ে আসলাম। তো ঠিক আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে, এখন আমরা আসি আসলে যে আমরা আমাদের লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কীভাবে কাজ করব। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা প্রোডাকশন ওয়েবসাইট, যে একটা ডোমেইন দিয়ে তৈরি করা আছে। তা আমাদের তো সবার কাছে আসলে ডোমেইন হোস্টিং বা এই জিনিসটা প্রথমে থাকবে না। আমরা আসলে কাজ শেখার জন্য আমরা লোকাল কম্পিউটারে আমরা কাজ শিখবো আর কি। তারপর আস্তে আস্তে যদি আমাদের হোস্টিং পারচেস করার ইয়া থাকে, তখন আমরা হোস্টিং করে আমরা ওয়েবসাইটটা লঞ্চ করব। বাট আপাতত আমরা সবার লোকাল কম্পিউটারে। জি জি, বলেন। লোকাল হোস্টে কাজ করবো আর কি, লোকাল জি, হোস্ট দিয়ে। লোকাল হোস্টে কাজ করব। লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট, আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারটার নাম হলো, এই যে আমরা গুগলে যাব। ঠিক আছে, গুগলে গিয়ে আমরা এখানে টাইপ করব PITNAMI ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ঠিক আছে, বিটনামি। এটা কি আজ লাইক আপনার ওই যে ওয়াম বা জাম্প এগুলোর মতো? জি জি জি, জ্যাম্পের মতোই, বাট এখানে জ্যাম্পে একটু কিছু জিনিস কাস্টমাইজ করতে হয়, যে বাট বিটনামি এই সফটওয়্যারটার মাধ্যমে আপনার কোনো কিছু করতে হবে না, অলরেডি এখানে সবকিছু করে দেওয়া থাকবে। ঠিক আছে, তা আমরা যদি এখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সার্চ দিই, তারপর আমাদের এখানে একটা প্রথম যে লিঙ্কটা আসবে, ঠিক আছে, ডাউনলোড বিটনামি, যদি আমি ক্লিক করি, আচ্ছা এখানে আমাদের একটা অ্যাপ অটোমেটিক ইনস্টল হবে, আর যদি ইনস্টল না হয় এখানে ক্লিক করতে হবে, অথবা আমরা এই ওয়েবসাইটে গিয়ে আচ্ছা আমরা ওয়েবসাইটে আবার দেখাই, স্কিপ করে গেছি কয়েকটা জিনিস, যেখানে ক্লিক ক্লিক হেয়ার দিলেও ডাউনলোড হবে, অথবা আমরা করতে পারি কি, যে আমরা যদি ওয়েবসাইটের একদম বিটনামি ওয়েবসাইটে যাই, বিটনামি ওয়েবসাইটে যাওয়ার পর, আচ্ছা বিটনামি ওয়েবসাইটে না গিয়ে এখানে আরো সহজভাবে করা যায়। এখানে যদি আমি, আচ্ছা এই যে সেকেন্ড লিঙ্ক যেটা দেওয়া আছে, তাহলে আসলে ওই প্যারাটা না লাগবে না। আমি যদি সেকেন্ড লিঙ্কে ক্লিক করি, যে ওয়ার্ডপ্রেস ক্লাউড হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টলার বিটনামি, এখানে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করার পরে আমরা যদি অন মাই কম্পিউটার উইন্ডোজ ম্যাক, ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যেহেতু আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ, যাদের লিনাক্স বা যাদের অন্যান্য অপারেটিং সিস্টেম, সেখানে ইচ্ছা মতো ওয়েবসাইট দিবেন আর কি। এখানে আমি উইন্ডোজটা ক্লিক করলাম। এখানে তারপর আপনার থেকে বেসিক ইনফরমেশন চাবে, আপনার সাইন ইন করতে বলবে। তো এখানে সাইন ইন না করেও আপনি ডাউনলোড করতে পারেন। আমি যদি নো থ্যাঙ্কস জাস্ট টেক মি টু ডাউনলোড এখানে ক্লিক করি, তাহলে একটা সফটওয়্যার ডাউনলোড হবে আশা করি। আচ্ছা আমার আমার মনে হয় যে শুরু হয়েছে, যে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার এই সফটওয়্যারটা অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, তো আমি এক্সট্রা করে এটাকে ডাউনলোড করবো না। বাট আপনারা তো দেখতে পাচ্ছেন যে কীভাবে ডাউনলোড করতে হবে। আবার দেখাচ্ছি আমি যে কই থেকে এই সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। সর্বপ্রথমে উপরে গুগলে গিয়ে বিটনামি ওয়ার্ডপ্রেস ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সেকেন্ড অপশন যেটা থাকবে, যে প্রথমে যেটা থাকবে সেখান থেকেও ডাউনলোড করা যাবে, বাট এখান থেকে আমি সরাসরি কাস্টমাইজ করে ডাউনলোড করতে পারবো, যে ওয়ার্ডপ্রেস ক্লাউড হোস্টিং। ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করব। তারপর এখানে
অন কম্পিউটার উইন্ডোজ ম্যাক লিনাক্স এখানে ক্লিক করব। আমার পিসি যেহেতু উইন্ডোজ, এখানে উইন্ডোজে ক্লিক করব। করার সাথে সাথে আপনার অটোমেটিক একটা ফাইল ডাউনলোড হওয়া শুরু হবে। ঠিক আছে, তো আপনারা এখানে যারা পিসি নিয়ে বসছেন অবশ্যই এখন ডাউনলোড করতে পারেন। আর যদি কোনো ডাউনলোড নিয়ে কোনো সমস্যা অবশ্যই জানাবেন। তো এটা ডাউনলোড শেষে কীভাবে ইনস্টল করবেন এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আবার বলতেছি যদি ডাউনলোড নিয়ে কোনো সমস্যা হয় বা ইনস্টল নিয়ে কোনো সমস্যা আমাকে জানাবেন। ঠিক আছে, আপনারা যারা পিসি ল্যাপটপ নিয়ে বসছেন আপনারা চাইলে এখনই জিনিসটা ডাউনলোড করতে পারেন। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি আসলে এই সফটওয়্যারটা আসলে কীভাবে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, প্রায় 250 MB একটা ফাইল, হ্যাঁ 262 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড হবে। তো ডাউনলোড শেষে আমি এখানে ক্লিক করব। হ্যাঁ, ডাবল ক্লিক করার পর এখানে প্রোগ্রামটা চালু হবে। তো এটা আমরা কেন ডাউনলোড করছি এটা একটু বলে আসি, যে এটা বেসিক্যালি আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমার উইদাউট আমার কোনো ডোমেন, উইদাউট আমার কোনো হোস্টিং ছাড়াই আমি আমার লোকাল কম্পিউটার মানে আমার পিসিতে বা আমার ল্যাপটপে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং কাজ করতে পারবো। যা আমরা একটা নর্মাল অনলাইনে যে কাজটা করতে পারি, একটা হোস্টিং করে যা কাজ করতে পারি সব কাজই আমরা একটা লোকাল কম্পিউটারে জিনিসটা কাজ করতে পারবো উইদাউট আমাদের কোনো ডোমেন হোস্টিং ছাড়া। আচ্ছা, তো এখানে ডাউনলোড হওয়ার পরে এই প্রোগ্রামটা এরকম চালু হয়ে গেছে। তো আমরা ওকে দিব। নর্মাল সেট আপ করবো। সেট আপের সময় আমরা নেক্সট দিতে থাকবো, নেক্সট। তারপর যা আছে সবগুলো ডিফল্টভাবেই নেক্সট দিতে থাকবো। আচ্ছা, কোন ফোল্ডার ইনস্টল করবো এটা আপনাদের পছন্দ মতো ফোল্ডার সিলেক্ট করবেন। ঠিক আছে, আমার এখানে ডিফল্টভাবে সি দেওয়া আছে। আমি ইনস্টল করবো না, আমি শুধুমাত্র দেখাচ্ছি কীভাবে ইনস্টল করতে হয়, কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে। নেক্সট। আচ্ছা, যখন এই জিনিসটা আসবে ক্রিয়েট অ্যাডমিন অ্যাকাউন্ট, ঠিক আছে, এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সেকশনে আপনার লগ ইন এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এই লগ ইন এবং পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার লগ ইন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। আপনি যদি এটা ভুলে যান তখন আবার অনেকটা হ্যাসেল, মানে আপনার ইমেল করে আবার ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার নিজে ইমেল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, এই যে user.example আছে, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি দিলাম সাপোজ। আর কেন আপাতত ইমেল অ্যাড্রেস দিচ্ছি, যার কারণ হলো যদি আমি বাই চান্স আমার লগ ইন এবং পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে আমি যদি ফরগেট পাসওয়ার্ড দিই তাহলে আমার এই ইমেইলে একটা মেল যাবে লিঙ্ক সহ, যেখানে আপনি আমার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। ঠিক আছে, আশা করি প্রয়োজন হবে না। আমার লগ ইন আমার এমন একটা নাম রাখবো যেটা আমি মনে রাখি, যেমন খুব সহজ একটা নাম রাখতে পারবো। যেমন আমি ফাহিম রাখলাম, আর পাসওয়ার্ড 1234, মানে যা আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে, বাট এমন লগ ইন এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে আপনাকে। তো এটা সিলেক্ট করার সময় আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি লগ ইন এবং পাসওয়ার্ডটা কি দিয়েছেন। আচ্ছা, তারপর আমি নেক্সট দিব। তো আমার এখানে পোর্ট 81 আসছে, আপনার নর্মালি পোর্ট 80 আসবে, কারণ আমি এটা সেকেন্ড টাইম ইনস্টল করতেছি। আচ্ছা, নেক্সট দিব। আপনার যা আসবে সব নেক্সট দিতে থাকবেন। ঠিক আছে, এর আগ পর্যন্ত যা এই সেকশন আসার আগ পর্যন্ত যা থাকবে সব কিছু নেক্সট দিব। শুধুমাত্র এখানে আপনার ইচ্ছা মতো যে আপনি ইমেল অ্যাড্রেস, আপনার লগ ইন এবং পাসওয়ার্ড দিব, তারপর বাকি সব নেক্সট 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 নেক্সট। তারপর এখন আমি যদি নেক্সট দিই তাহলে আমার সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু হবে। তো আমি এটা দিব না, আমার সফটওয়্যার অলরেডি আছে। তো আপনি যদি এখানে নেক্সট দেন তারপর সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু হবে। এখানে তেমন কিছু করতে হবে না, জাস্ট 3-4 মিনিট সময় নেবে মনে হয়। 3-4 মিনিটের মধ্যে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা এখানে নেক্সট দিবেন, নেক্সট তারপর কিছু সময় নেবে, তারপর সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে আমার পিসিতে যেখানে আমি বিটনামি সফটওয়্যারটা ইনস্টল করছি সেখানে যাব। ঠিক আছে, এই ফোল্ডারে আমি আমার বিটনামি সফটওয়্যারটা ইনস্টল করছি। তো আপনারা যেখানে
সফটওয়্যারটি ইনস্টল করছেন সেই ডিরেক্টরিতে যাবেন। সেই ডিরেক্টরিতে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে ম্যানেজার উইন্ডোজ ডট ইএক্সি একটা ফাইল আছে, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ঠিক আছে, এটা শুধুমাত্র আপনার সফটওয়্যার ইনস্টল হওয়ার পরে। ঠিক আছে, তো ম্যানেজার উইন্ডোজ ডট ইএক্সি এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা সবার প্রথম যে বাটন আছে সেটা কি হলো যে গো টু অ্যাপ্লিকেশন। গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ঠিক আপনাকে আপনার ব্রাউজার ওপেন হবে এবং ব্রাউজারে ঠিক এরকম একটা ট্যাব চলে আসবে। ঠিক আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি যদি অ্যাক্সেস ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, ঠিক আছে, আবারও বললাম কি কি করলাম এখানে। আমি আমার প্রোগ্রাম ইনস্টল হওয়ার পরে আবার ম্যানেজার উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব সবার প্রথম বাটনটা। তাহলে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে এখানে কি করবো, অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস দিব। অ্যাক্সেস ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক হওয়ার সাথে সাথে আমাকে আমার আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বেসিক একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটু ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সেখানে কোনো কিছু করা নেই, শুধুমাত্র আপনার নাম, এই যে নাম আমি দিয়েছিলাম সেই নামে এখানে ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। তো আমাদের ওয়েবসাইট দেখেন, এখানে লিঙ্ক থাকবে লোকাল হোস্ট /ওয়ার্ডপ্রেস, এরকম একটা লিঙ্কে আপনার চলে আসবে। ঠিক আছে, আপনারা আবারও দেখালাম যে কিভাবে আপনারা এখানে আসতে পারেন। আপনারা যদি কোনো সমস্যা আমাকে জানাবেন। আচ্ছা, এটার পরে এটা হলো যে ওয়েবসাইটের কি বলবো, ওয়েবসাইটটা কি মানে আমাকে এখন ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। ওয়েবসাইটের যে কোনো কাজ করতে হলে ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমার কাজটা করতে হবে। তো ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার জন্য খুব মনোযোগ দিয়ে দেখবেন। ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার জন্য ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করব। আমার যেটা গুগল বা যে ফায়ারফক্স যে ইউজারই হয় না কেন, এখানে লিঙ্কে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে একদম লিঙ্কের শেষে আমি টাইপ করব /ওয়ার্ডপ্রেসের শেষে আমি টাইপ করব wp-admin। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমি সরাসরি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাব। আচ্ছা, ব্যাকএন্ডটা কি? ব্যাকএন্ডটা বেসিক্যালি আপনার ওয়েবসাইটে যদি কোনো কাস্টমাইজ করতে চান, যেমন আমি দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, তাই না? এখানে যা আছে একজন নর্মাল ইউজার যা দেখবে আপনিও তা দেখবেন। বাট যেহেতু আপনি ওয়েবসাইটটার কি বলবেন, আপনার ওয়েবসাইটটা মালিক, সেহেতু আপনার তো ও অ্যাক্সেস থাকা দরকার। ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন, কোথা থেকে কাস্টমাইজ করবেন? এখান থেকে কিন্তু কোনোভাবে কোনো কিছু করতে পারবেন না। এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থেকে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো আপনাকে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। তো ব্যাক এন্ডে যেতে হলে উপরে যে লিঙ্ক আছে, লিঙ্কের শেষে wp-admin টাইপ করব। টাইপ করার পর ইন্টার চাপবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি অ্যাডমিন প্যানেল ঢুকে গেছি। বাট যারা প্রথমবার আসবেন তাদের জন্য ওই একটা পাসওয়ার্ড চাবে। আপনার যে ইউজার এবং পাসওয়ার্ডটা আপনার বিটনামি সফটওয়্যারটা ইনস্টল করার সময় যেটা দিয়েছিলেন, ওই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনাকে ঢুকতে হবে। তো এটাই হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এখান থেকে আমরা যে কোনো কাস্টমাইজ করতে পারবো আমাদের ওয়েবসাইট। আর ওয়েবসাইটটা আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে যে একটা হোম স্ক্রিন সবার উপরে, এখানে যদি আমি মাউস হোভার করি, হোভার করার পরে দেখতে পাচ্ছেন যে ভিজিট সাইট লেখা আছে। ঠিক আছে, ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি, তাহলে আমি আমার ওয়েবসাইটে দেখতে পাবো আমার ওয়েবসাইটটা কিরকম কি অবস্থায় আছে। এখানে এখান থেকে আমি যে কোনো জিনিস চেঞ্জ করব এবং সাথে সাথে সেটার রিয়েল টাইম ইফেক্ট আমার সরাসরি ওয়েবসাইটে দেখতে পাবো। ঠিক আছে, তো আপনারা বিটনামি সফটওয়্যারটা ডাউনলোড করেছেন এখনো? হ্যালো আপনাদের আচ্ছা, ডাউনলোড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাও আমি তাহলে কন্টিনিউ করি। আপনারা ডাউনলোড করেন, আপনারা যদি কোনো সমস্যা আমাকে বলবেন। আচ্ছা, ভিডিওটা তো রেকর্ডিং হচ্ছে না ভাইয়া? জি ভাইয়া, রেকর্ডিং হচ্ছে।
কোনো আচ্ছা ঠিক আছে, সমস্যা থাকলে আপনাকে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অপশন আছে, আসলে আমরা অপশনগুলো নিয়ে পরিচিত হয়নি, আসলে এগুলো আসলে মানেটা কি আসলে। তো আবার আমরা দেখাচ্ছি সবার উপরে, একদম সবার উপরে ওয়ার্ডপ্রেসের লোগো আছে। এই লোগোতে ক্লিক করলে বেসিক্যালি আমাদের এখানে রিডিরেক্ট করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস অর্গ, ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন, ওয়ার্ডপ্রেস সাপোর্ট, যেটা তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না, ঠিক আছে। এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নিয়ে যাবে। ইম্পর্টেন্ট হলো এই যে পাশে দেখতে পাচ্ছেন না, এই যে একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছেন, তারপর আপনার ওয়েবসাইটের নাম থাকবে। এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা, আপনার সাইটটা ভিজিট করতে পারবেন। আমি একটু আগে যেটা দেখালাম, যে আপনি এখানে এই ড্যাশবোর্ডে আপনার ওয়েবসাইটে বিভিন্ন চেঞ্জ আনবেন, এবং চেঞ্জটা দেখতে হলে আপনাকে এখানে মাউস ওভার করবেন। মাউস ওভার করার পরে এখানে ভিজিট সাইট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন এবং দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কী কী জিনিস চেঞ্জ আসছে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে এখানে দেখতে পারবেন যে আপনার আপডেট, কারণ ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন এবং থিম ইউজ করা হয়, সেটা নিয়ে আমরা সামনে বলবো প্লাগইন এবং থিমটা কি। সেগুলো প্রতিনিয়ত আপডেট আসে। এখানে আপডেটে প্রতিনিয়ত এখানে আপডেট করতে হলে এখানে ক্লিক করে আপনি আপডেট করতে পারবেন, ঠিক আছে। আর সবার প্রথমে যে হোম আছে, এটাই হলো হোম, ঠিক আছে। হোম অলরেডি সিলেক্ট করা আছে, মানে এটাই হোম স্ক্রিন। আমাদের বলতে পারি যে এটাই হোম, যেটা দেওয়া আছে এটাই মানে আমাদের হোম স্ক্রিন, যে index.php। আচ্ছা, তো আপাতত করে এইগুলো তেমন কিছু না। তারপর আসছে পোস্ট, পোস্ট মিডিয়া পেজ। আচ্ছা, পোস্ট মিডিয়া পেজ, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রথমে পোস্ট। পোস্টে দেখতে পাচ্ছেন, পোস্টে আমি যখন মাউস হোভার করতেছি তখন আমার 4টা অপশন চলে আসতেছে, যে অল পোস্ট, নিউ পোস্ট, ক্যাটাগরি আর ট্যাগ। আচ্ছা, তো সবার আগে আমরা জানি যে পোস্ট আসলে কি। আপনারা যারা নিউজ ওয়েবসাইটগুলো দেখছেন, যেমন আমাদের দেশে যেমন বিভিন্ন নিউজ ওয়েবসাইট আছে, প্রথম আলো, তারপর বিভিন্ন নিউজ পোর্টালে যেগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেগুলো ওয়েবসাইটে দেখবেন যে সবগুলো বিভিন্ন আর্টিকেল তৈরি করা হয়, এগুলোকে নর্মালি পোস্ট বলে, ঠিক আছে। বিভিন্ন আর্টিকেল তৈরি করা, যেমন বিভিন্ন নিউজ তৈরি করা, নিউজে যেরকম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমরা গুগলে যে দেখতে পাচ্ছি, যেমন প্রথম আলো যদি নিউজে যাই, এটা যে ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিভিন্ন আর্টিকেল আছে। তো প্রত্যেকটা আর্টিকেলকে একটা করে পোস্ট বলতেছে। ওয়ার্ডপ্রেসের ভাষায় প্রত্যেকটা আর্টিকেলকে একটা করে পোস্ট বলা হচ্ছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু একটা পোস্ট, ঠিক আছে। ঠিক এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে পোস্ট দেখতে পাচ্ছেন না, এইখান থেকে আপনি চাইলে এরকম একটা পোস্ট তৈরি করতে পারবো। এখানে দেখেন আমাদের পোস্টে মানে পুরাটা মিলে একটা পোস্ট, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট, যেখানে ওয়েবসাইটের মধ্যে পুরা এটাকে একটা পোস্ট বলতেছে। এখানে একটা টাইটেল থাকবে, একটা ছবি থাকবে, এবং একটা পোস্ট, একটা ডিসক্রিপশন থাকবে, ঠিক আছে। এটাকে বলতে পারেন আপনার ব্লগ। ব্লগ ওয়েবসাইট নাম শুনছেন যারা যারা, ব্লগ ওয়েবসাইট, ব্লগ টাইপের ওয়েবসাইট। তো এটা ওয়ান কাইন্ড অফ ব্লগের একটা কম্পোনেন্ট। ব্লগের কম্পোনেন্ট হলো একটা পোস্ট। তো পোস্টে এগুলো জিনিস থাকবে। প্রথমে আমাদের টাইটেল থাকবে, ছবি থাকতে পারে, মানে একটা নিউজ থাকবে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে পোস্টে যাওয়ার পর আমি যদি সরাসরি দেখাই, পোস্টে যাওয়ার পর যদি আমি অ্যাড নিউ ক্লিক করি, তাহলে আমরা যে কোনো নিউজ এখানে তৈরি করতে পারি। নিউজ, যে কোনো আর্টিকেল, যে কোনো ইনফরমেশন আমরা তৈরি করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু টাইটেল, এখানে আমরা টাইটেল দিব, ঠিক আছে। এখানে আমি এখানে জাস্ট ব্রিফলি দিয়ে দেখাচ্ছি, এখনো কোনো কাজ করবো না। আমি শুধুমাত্র আপনাদের জিনিসগুলো পরিচিত করার জন্য আমি খুব তাড়াতাড়ি জিনিসগুলো কভার করে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনার টাইটেল দিবেন, ঠিক এরকম একটা নিউজের মতো টাইটেল দিবেন, ইচ্ছা মতো একটা টাইটেল দিলেন। তারপর আপনার এখানে চাইলে আপনার আপনার পোস্টের কন্টেন্ট লিখতে পারবেন, অথবা আপনি এখানে যদি চান পোস্টের শুরুতে একটা ছবি আপলোড করবেন, তো এখানে যে দেখতে পাচ্ছেন যে ইমেজ, যদি ইমেজে ক্লিক করি, যেমন আমি যে কোনো একটা ছবি এখানে দিতে পারবো। এই দেখতে পাচ্ছেন যে একটা ছবি আমি আপলোড করলাম, ডিফল্ট একটা ছবি আপলোড করলাম। তারপর আমি যদি এখানে কোনো আমি আমার প্যারাগ্রাফ লিখি, আমি যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। যেমন আমি এটাই কপি করে দেখাচ্ছি আপনাকে।
হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে মানে এইখানে এই ওয়েবসাইটটার মধ্যে মানে নিউজ ওয়েবসাইটের মধ্যে যা যা জিনিস একটা পোস্টে যা থাকে, তো এটাই আমাদের এই কম্পোনেন্টের মধ্যে থাকবে, পোস্টের মধ্যে থাকবে। আপনার চাইলে পোস্টের মধ্যে ঢুকে যে কোনো একটা নিউজ বা যে কোনো একটা ব্লগ তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে যে পাবলিশ দেন তাহলে এই পোস্টটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম আমাদের পোস্ট জিনিসটা কি। তাহলে পোস্ট হলো বেসিক্যালি একটা, বলতে পারেন যে নিউজের সেকশন হতে পারে, একটা আর্টিকেল হতে পারে, বা আপনার নিজস্ব কোনো, আপনি সাপোজ কোনো ট্রাভেলিং করেন, আপনার ট্রাভেল নিয়ে কোনো একটা জিনিস লিখলেন, এটা বেসিক্যালি একটা পোস্ট। তো পোস্টে যাওয়ার এখানে কয়েকটা অপশন থাকবে। অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট দিয়ে আপনার পোস্ট অ্যাড করতে পারবেন। পোস্টের ক্যাটাগরি থাকবে, যেমন এখানে কোনো ক্যাটাগরি আমি দেইনি, বাট আপনারা চাইলে ক্যাটাগরি দিতে পারবেন। যেমন আমার এই পোস্ট ছিল সাপোজ নিউজ ক্যাটাগরি থাকলো, আমার পোস্টে সাপোজ ট্রাভেলিং ক্যাটাগরি থাকলো, আপনি ইচ্ছা মতো ক্যাটাগরি দিতে পারবেন। ঠিক সেমভাবে এখানে বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারবেন। ট্যাগ আসলে আমরা গুগলে যেরকম গুগল অ্যানালিটিক এবং এসইও যারা কাজ করি তাদের আসলে ট্যাগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যে ট্যাগ বেসিক্যালি আপনার পোস্টের কি কি জিনিস নিয়ে মানে কাজ করা আছে, যেমন এই পোস্টটা আসলে নিউজ মানে কিছুটা ক্যাটাগরির মতোই, আমরা সামনে আরো আসবো যে ট্যাগ জিনিসটা কি। আচ্ছা, এটা হলো যে বেসিক্যালি একটা পোস্ট। তারপর আমাদের আছে হলো মিডিয়া। দেখেন এখানে আমি একটা ছবি আপলোড করছিলাম একটু আগে, দেখেন ছবিটা এখানে স্টোর হয়ে গেছে। মানে আমাদের মিডিয়া হলো আমাদের সব ধরনের নন স্ট্যাটিক জিনিসগুলো এখানে স্টোর করে থাকবে। তার মানে হলো আমাদের মিডিয়ার মধ্যে যে কোনো ছবি, বলতে পারেন যে কোনো ছবি, যে কোনো ভিডিও, সাপোজ আপনার ওয়েবসাইটে একটা ভিডিও আছে, তো ভিডিওটা আপনি চান যে আপনার ওয়েবসাইটে স্ট্রিম হোক, ওয়েবসাইটে লঞ্চ হোক বা ওয়েবসাইটে কাজ করুক। তো সবার আগে আপনি করতে হবে কি, আপনি মিডিয়াতে এসে মিডিয়াতে ওই ছবি ওই ভিডিওটা আপলোড করতে হবে। তারপর আপনি আপনার ভিডিও অথবা ছবি আপনি আপনার ওয়েবসাইটে লঞ্চ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন যে আমি ব্লগ বানানোর সময় একটা ছবি আপলোড করছিলাম, সেই ছবিটাই এখানে চলে আসছে মানে মিডিয়ার মধ্যে। মানে এখানে সব ধরনের ছবি, গ্যালারি, বিভিন্ন ধরনের ভিডিও টিডিও, ভয়েস রেকর্ডিং সব এখানে এখানে স্টোর হয়ে থাকবে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পেজেস নামে একটা অপশন আছে। পেজেস জিনিসটা কি আসলে? তো পেজ বেসিক্যালি আপনাদের ওয়েবসাইট দেখতে পাবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের, আচ্ছা একটা ওয়েবসাইট দেখাচ্ছি, আমাদের যে ওয়েবসাইটটা বানাবো সেই ওয়েবসাইটে যাই, হোম পেজে যাই আমি। আচ্ছা, এটা হলো হোম পেজ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা একটা লিঙ্ক অ্যাড্রেস আছে, ঠিক আছে, এটা হলো হোম লিঙ্ক অ্যাড্রেস। তো এটা একটা পেজ বলতে পারি, ঠিক আছে, এটা একটা পেজ। তারপর আমি যদি মাই অ্যাকাউন্টে যাই তাহলে এটা আরেকটা পেজ। এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, এটা একটা পেজ। তারপর আমি যদি চেক আউটে যাই, এটা আরেকটা ডিফারেন্ট পেজ। তো একটা ওয়েবসাইট আসলে মেইনলি কতগুলো ওয়েব পেজের সমষ্টিগত একটা ফল, মানে একাধিক ওয়েব পেজ, মানে একাধিক পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের উপরে লিঙ্কও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের বেসিক লিঙ্ক ডোমেনের পর এখানে কার্ট, মানে আমাদের লিঙ্কটা চেঞ্জ হচ্ছে পেজের সাথে সাথে। তো এটা এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা ডিফারেন্ট পেজে গেছি। যেমন আমি যদি আবার অন্য একটা পেজে যাই, সাপোজ আমি যদি আবার যদি হোমে আসি, দেখবেন আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কার্ট ছিল, আচ্ছা এই যে হোমে গেলে আমার আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, তো এটা ডিফারেন্ট পেজ। তো সেমভাবেই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও অনেকগুলো পেজ থাকতে পারে। সাপোজ আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস ফর্ম থাকবে, আমার ওয়েবসাইটে সাপোজ আমি চাচ্ছি অ্যাবাউট আস সেকশন থাকবে। যেমন সবগুলো ওয়েবসাইটে কিন্তু থাকে সাধারণত, এই ওয়েবসাইট দেয়নি, বাট নর্মাল যে কোনো একটা ওয়েবসাইটে যান, যেমন আমি যদি কোন ওয়েবসাইটের কথা বলি, প্রথম আলোর কথাই বলি, প্রথম আলো এটা হলো যে হোম পেজ, ঠিক আছে। আমি যদি এখন যে কোনো একটা পোস্টে ক্লিক করি, এগুলো সবগুলো একটা পোস্ট, আমি যে কোনো একটা পোস্টে ক্লিক করি, দেখবেন আমার লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখছি আমার লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, এবং এটা একটা ডিফারেন্ট পেজ। আবার যদি আমি ইন্টারন্যাশনাল এখানে একটা ক্লিক করি, আমি আরেকটা পেজে চলে যাবো। তো এটাই হলো পেজের কনসেপ্ট, যে পেজ আসলে বিভিন্ন পেজ
এক একটা পেজে নিয়ে নিয়ে কাজ করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিফল্ট ওয়েবসাইটে কোনো পেজ দেওয়া নাই, শুধুমাত্র একটা পেজ দেওয়া আছে, সেটা হলো যে স্যাম্পল পেজ। ঠিক আছে, আবারও দেখি। বেসিক্যালি আমি চাইলে যে কোনো পেজ এখান থেকে আমি তৈরি করতে পারি। ঠিক আছে, আমি যদি এখানে দেখতে পাচ্ছেন পেজে যাওয়ার পর অ্যাড নিউ ক্লিক করি, হ্যাঁ উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ক্লিক করি, তাহলে নতুন একটা পেজ তৈরি হবে। সেমভাবে পোস্টের মতোই আমাদের পেজের টাইটেল কি থাকবে, পেজের টাইটেল সাপোজ কন্ট্যাক্ট আস, তারপর এখানে ইচ্ছা মতো দিলাম। ঠিক আছে, সাপোজ আমি একটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করব। ঠিক আছে, যেখানে আমাদের বেসিক কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বেসিক কিছু জিনিস বলা থাকবে। তো পেজটা তৈরি করার পরে আমরা চাইলে বিভিন্নভাবে পেজ তৈরি করতে পারি, ওখানে গেলাম না, আমি জাস্ট দেখাচ্ছি বেসিকভাবে একটা পেজ কীভাবে তৈরি করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি পাবলিশে ক্লিক করি, ঠিক আছে, পাবলিশে ক্লিক করার পর এখানে একটা কনফার্মেশন মেসেজ আসবে যে আপনি কি সত্যি পেজটা তৈরি করতে যাচ্ছেন। আপনি ইয়েস দিবেন এবং পাবলিশ দিবেন, আবার পাবলিশে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে পেজটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ভিউ পেজের একটা অপশন চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখার জিনিস সেটা হলো যে দেখেন আমি কিন্তু মানে আমি ক্লিক করতেছি, তারপরে কিন্তু আমি কিন্তু এই পেজটা হারাচ্ছি না, আমি কিন্তু নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে, মানে নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে। মানে নর্মালি আমি যদি ক্লিক করি, যেমন যেটা বলতেছি আমি যদি এক্সপ্লেন করি, যেমন এখানে দেখেন আমি যদি একটা লিঙ্কে ক্লিক করি, তাহলে কিন্তু আমি দেখেন আমি কিন্তু আমি ওখান থেকে কিন্তু আমার পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি কিন্তু বারবার এখানে ক্লিক করার সাথে সাথে আমার নতুন ট্যাব তৈরি হচ্ছে। এখানে আমি যদি বারবার যদি ক্লিক করতেছি, দেখেন আমার উইন্ডোতে নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে, বাট আমি কিন্তু ওই ওয়েবসাইটে আছি। আচ্ছা জিনিসটা আবার বলতেছি, দেখেন মনে করেন এটা প্রথমআলো.com, হ্যাঁ প্রথমআলো.com এর হোম পেজে গেলাম। তো আমি যদি এখানে আমার কিবোর্ডের কন্ট্রোল হোল্ড করে যদি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করি, ঠিক আছে, বিজনেস, অপিনিয়ন, স্পোর্টস, যে কোনো লিঙ্কে ক্লিক করি, সাপোজ আমি স্পোর্টসে ক্লিক করলাম, আমার কিবোর্ডে কন্ট্রোল হোল্ড করে তারপর আমি স্পোর্টসে ক্লিক করলাম, তাহলে কি হবে, আপনি যেই পেজে ছিলেন সেই পেজেই থাকবেন, বাট আপনি যে স্পোর্টসে ক্লিক করছিলেন সেই স্পোর্টসের জন্য নতুন একটা লিঙ্ক, আপনার আর নতুন একটা ট্যাব তৈরি হবে। আমার কথাটা বুঝতে পারছেন? আর আমি যদি কন্ট্রোল ছাড়া যদি আমি ক্লিক করতাম, আমি যদি স্পোর্টসে ক্লিক করতাম, তাহলে কিন্তু আমি হোম পেজটা হারাই ফেলতাম। আমি সাপোজ যদি আমি কন্ট্রোল না হোল্ড করে আমি যদি স্পোর্টসে ক্লিক করি, দেখেন এই যে আমি স্পোর্টসে চলে আসছি, বাট আমি কিন্তু হোম পেজটা হারাই ফেলছি। আমি সেই জন্য করতেছি বারবার আমি কন্ট্রোল হোল্ড করে তারপর যদি আমি স্পোর্টসে ক্লিক করি, তাহলে দেখবেন আমি হোম পেজেও আসি, প্লাস নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে হোম স্পোর্টসের জন্য, বা যেই লিঙ্কে যাচ্ছেন সেটার জন্য নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে। তো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, এটা আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন আসলে আমাকে এই জিনিসটা খুব হেল্প করবে। কারণ আমরা চাই না যে বারবার আমি ওয়েবসাইটে ভিউ করি এবং সাথে সাথে আমি দেখতে চাই যে সাপোজ দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ব্লগ লিখছি, ঠিক আছে, অনেক বড় একটা ব্লগ লিখছি। ব্লগ লেখার পরে আমি সাপোজ এটা কেটে দিছি, কেটে দেওয়ার পর আমি পাবলিশ লিখছি। হ্যাঁ, এবার আমি সাপোজ আমি দেখতে চাই আমার পোস্টটা দেখতে চাই যে ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি যদি এখানে ভিউ পোস্ট যাই, যে ভিউ পোস্ট দেওয়ার পর আমি কিন্তু আমার আগের পেজটা হারাই ফেলছি। ঠিক আছে, বাট আমি যদি কন্ট্রোল হোল্ড করে যদি পেজটা রেখে দিয়ে আমি যদি চেঞ্জ করতাম, তাহলে দেখেন কি সুবিধা হচ্ছে আমার। তারপর তাহলে আমি দেখেন দুইটা পেজ দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই পেজ আর এই পেজ। তো আমি যদি এখানে সাপোজ এই জিনিস চেঞ্জ করলাম, সাপোজ এই ছবিটাও চেঞ্জ করলাম, ছবিটাও আমি কি করব, ছবিটা আমি রিমুভ করে দিলাম, দেওয়ার পর আমি আপডেট দিলাম। ঠিক আছে, আমি যদি এখানে কন্ট্রোল দিয়ে ক্লিক করি, যেখানে ভিউ পেজে কন্ট্রোল দিয়ে ক্লিক করে যদি নতুন একটা ট্যাব তৈরি করি, করার পরে আমি যদি দেখতে পাচ্ছি আমার ছবি চলে গেছে। সাপোজ আমি আরো কিছু চেঞ্জ করতে চাচ্ছি, আমি আমাদের পেজটা, হ্যাঁ আমি সাপোজ পুরো লেখাটাই বাদ দিতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আপডেট দিচ্ছি,
দেওয়ার পর আমি বারবার নতুন পেজ তৈরি না করে আমি কিন্তু এই পেজটা রিফ্রেশ করতে পারি। এখানে আমি রিফ্রেশ করলাম, সাথে সাথে আমার পেজটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, অনেকগুলো ট্যাব তৈরি করছি, এটা কেটে দিই। আচ্ছা, মনে হয় যে একটু কনফিউশন আছে, তো আমি আপাতত যেটা বলি সেটা হলো যে কাজ করলে বুঝতে পারবেন, বাট আপাতত যে কোনো পেজ থেকেই আপনারা এই জিনিসটা দেখে নেবেন যে আপনি যদি কন্ট্রোল হোল্ড করে একটা একটা ইয়ার উপর ক্লিক করেন, লিঙ্কের উপর ক্লিক করেন, তাহলে আমি দেখেন আমি এই পেজেও আসি, প্লাস আমার নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সরি, এক পেজে কিভাবে একটা পেজ তৈরি করতে পারি আমরা। আচ্ছা, মনে হয় কেটে ফেলছি, আবারও যাই। এখানে দেখতে পাচ্ছেন পেজে যাওয়ার পর অ্যাড নিউ পেজ, আমরা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করতে চাইছিলাম। হ্যাঁ, তো উপরে আমি যেটা জিনিস লিখছি এটা হলো বেসিক্যালি পেজের টাইটেল, পেজের নাম বলতে পারেন, পেজের টাইটেল বলতে পারেন, ঠিক আছে। আর ভিতরে এর মধ্যে যা লিখবো, যেখানে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট রাইটিং অর টাইপ সামথিং, এখানে ক্লিক করলে আমাদের পেজের মধ্যে যে কন্টেন্ট থাকবে সেটা এখানে আসবে। আচ্ছা, আমি যদি পাবলিশ দেই, দেওয়ার পর আমি যদি পেজটা ভিউ করি, এই যে ভিউ পেজ, দেখেন আমি কন্ট্রোল ধরে ক্লিক করতেছি, যাতে আমি চাই এই পেজটাও থাকুক, আবার আমার যে নতুন পেজ তৈরি করছি সেই পেজটা আমি দেখতে চাচ্ছি। আমি যদি না কন্ট্রোল না ধরে ক্লিক করতাম তাহলে আমি এই পেজটা হারাই ফেলতাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন একটা পেজ তৈরি হয়েছে, কন্ট্যাক্ট আস, উপরে একটা লিঙ্ক চলে আসছে, পেজের নাম কন্ট্যাক্ট আস পেজ, ঠিক আছে। এখানে আমরা হাবিজাবি জিনিস লিখছি, দেখেন এটা আমার নতুন একটা লিঙ্কও তৈরি হয়ে গেছে। তো নতুন করে আমাদের লিঙ্ক তৈরি করতে হচ্ছে না, আপনার ওয়েবসাইটে আপনার কন্ট্যাক্ট আস যেই নামে, মানে পেজটা যেই নামে তৈরি করছিলেন ঠিক সেই নামেই একটা লিঙ্ক তৈরি হয়ে যায় অটোমেটিক। আচ্ছা, তো আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, যদি আমি এখানে গিয়ে সাপোজ এই লেখাটা আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ, লেখাটা ডিলিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট লেখা আসবে। আমি যদি আপডেটে ক্লিক করি, ঠিক আছে, এখানে বলছে আবার ভিউ পেজ। তো আমি বারবার পেজ ভিউ না করে আমি আবার আমার যে পেজটা গেছিলাম ভিউ পেজে আগের বার যেখানে ক্লিক করছিলাম সেখানে যাব। যাওয়ার পরে আমি যদি এই পেজটা রিফ্রেশ করি, হ্যাঁ, যে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করি, অথবা এখানে, আচ্ছা, এখানে রিফ্রেশ বাটন যদি ক্লিক করি অথবা F5 ক্লিক করি, F5 আমার কিবোর্ডে F5 চাপি, তাহলে দেখতে পারবেন আমার এই লেখাটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের জিনিসটা, তার মানে হলো আমার লেখাটা চলে গেছে। তার মানে হলো আমি ওয়ার্ডপ্রেসে যেই জিনিস এখানে সরাসরি আপডেট করতেছি সেটা সরাসরি সাথে সাথে আমার পেজে অ্যাপ্লাই হচ্ছে, সাথে সাথে জিনিসটা ডাইনামিকলি অ্যাপ্লাই হচ্ছে, এবং সেই আপডেটগুলো আমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে সাপোজ আমি যদি একটা ছবি অ্যাড করি, আবার সাপোজ ওই ছবিটা অ্যাড করলাম, কথার কথা, সাপোজ হ্যাঁ, এই ছবি অ্যাড করার পরে দেখেন আমি যে ছবি অ্যাড করি, অ্যাড করার পরে যদি আমাদের পেজে যাই, যাওয়ার পরে যদি রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমি দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? কারণ আমি কিন্তু এখানে আপডেটে ক্লিক করিনি। তা আমার অবশ্যই পেজে যে কোনো জিনিস, মানে ওয়ার্ডপ্রেসে যে কোনো জিনিস যেটাই করেন না কেন, সবসময় জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যেই কাজটাই করেন সেটা অলওয়েজ এখানে আপডেট করবেন। তো আপডেটে ক্লিক করব, ক্লিক করার পর আমি যদি রিফ্রেশ করি, তাহলে আমাদের এই ছবিটা আমাদের ওয়েব পেজে চলে আসবে, পেজে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি। আচ্ছা, ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আবার একটু দেখেন, তাড়াতাড়ি চলে গেলাম। এই যে এখানে ডাব্লু লেখা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি আবার আমার ড্যাশবোর্ডে চলে যাব, আর ড্যাশবোর্ডের মধ্যে আমি সব কিছু করতে পারবো। আমি আমার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে ক্লিক করবো, আমার ড্যাশবোর্ড। আচ্ছা, আমরা বেসিক জিনিসগুলো দেখলাম যে পোস্ট জিনিসটা কি, মিডিয়া জিনিসটা কি, মিডিয়ার মধ্যে বিভিন্ন ছবি থাকে, পেজটা কি আসলে। তো এই বেসিক তিনটা জিনিস আমরা দেখলাম আসলে, এগুলো জিনিসটা কি হয় আসলে। কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনটা কি, যেমন এখানে দেখেন আমি আমার এই ওয়েবসাইটে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা রিভিউ সিস্টেম ছিল, যে কোনো কাস্টমার কিন্তু এখানে রিভিউ দিতে পারে। তো রিভিউ কিন্তু বেসিক্যালি একটা কমেন্ট। আমি যদি এখানে রিভিউ দিই যে হ্যাঁ
দিস প্রোডাক্ট ইজ ভেরি গুড। ঠিক আছে, এটা রেখে যদি আমি একটা কমেন্ট তৈরি করি, সাবমিট দিই, আচ্ছা রেটিং দিতে বলতেছে, তাহলে কিন্তু এটা একটা কমেন্ট হয়ে আসবে। তো সেই কমেন্টটাই সাপোজ এই যে এখানে একটা কমেন্ট তৈরি হয়ে গেছে। তা আমি চাচ্ছি কি যে আমি, কারণ আমার একটা ওয়েবসাইটে কিন্তু হাজার হাজার কমেন্ট আসতেই পারে, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কমেন্টগুলো ওভাবে দেখতে পারবো না। তো সবগুলো কমেন্টগুলো দেখার জন্য আমি ড্যাশবোর্ডে এই যে কমেন্টস নামে একটা সেকশন আছে, কমেন্টসে গিয়ে ক্লিক করলে আমি আমাদের বিভিন্ন ইউজার, কোন ইউজার আমার প্রোডাক্ট সম্বন্ধে কী বলছে সব কিছু আমি দেখতে পারবো। ঠিক আছে, যে ইউজার যদি কোনো কমেন্ট করে, সব প্রত্যেকটা ইউজারের কমেন্ট আমি এখানে দেখতে পারবো কি কমেন্ট করছে। এবং চাইলে আপনি করতে পারেন কি, যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ইউজারের কমেন্ট আনঅ্যাপ্রুভ করতে পারেন, আপনি চাইলে ইউজারের কমেন্টটা ডিলিট করতে পারেন। এবং যে কোনো কমেন্ট, এখানে যদি কোনো ইউজার সাপোজ খারাপ বা উল্টাপাল্টা কমেন্ট করলো, আপনি তো অবশ্যই চান না আপনার ওয়েবসাইটে কেউ উল্টাপাল্টা কমেন্ট করুক। তো আপনার এখানে একটা অপশন আছে যেটার মাধ্যমে যে একটা কমেন্ট করার পরে কখনো কমেন্টটা সরাসরি ওয়েবসাইটে শো করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি কমেন্টটা অ্যাপ্রুভ করবেন। তা আপনি যখনই কমেন্টটা এখানে অ্যাপ্রুভ করবেন তখনই কমেন্টটা দেখতে পারবেন ইউজার। বা আপনি যদি চান কমেন্টটা উল্টোপাল্টা কথা বলছে, তো আপনি চাইলে কমেন্টটার সাথে সাথে স্প্যাম অথবা ট্র্যাশ দিয়ে ডিলিট করতে পারবেন। আচ্ছা, আমরা সামনে আরও আসবো। কমেন্ট তো বেসিক্যালি বুঝছি কমেন্ট জিনিসটা কি। আচ্ছা, তারপর এখানে আছে ভাই অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। সে প্রথম যে জিনিস সেটা হলো যে থিম। থিম হলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস, থিম। তা আমরা নর্মালি আসলে, আচ্ছা থিমে ক্লিক করলাম। থিম জিনিসটা কি? নর্মালি আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনেও দেখবেন যে বিভিন্ন থিম ইউজ করি, অনেকে থিম ইউজ করি, যে থিম চেঞ্জ করলে আমার সাপোজ আমার আইকন চেঞ্জ হয়ে যায়, আমার অ্যান্ড্রয়েড ফোনের লেআউট চেঞ্জ হয়ে যায়। তো বেসিক্যালি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রেও আমি যদি থিম চেঞ্জ করি তাহলে আমার ওয়েবসাইটের আউটলুক চেঞ্জ হয়ে যাবে, আমার ওয়েবসাইটের কালার, আমার ওয়েবসাইটের বিভিন্ন সেটিংস অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এটা আসলে বলে বোঝানোর চাইতে দেখালে ভালো হবে। তো বেসিক্যালি এই থিম জিনিসটা এরকমই, যে থিম যদি আমি চেঞ্জ করি, থিম বেসিক্যালি এমন একটা জিনিস যেটা আমরা চেঞ্জ করলে আমার ওয়েবসাইটের আউটলুক, ওয়েবসাইটের আমার যে এই যে বর্তমান যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আমি যদি আমার ওয়েবসাইটে ভিজিট করি, ঠিক আছে, এখানে আমি ভিজিট সাইট দিই, দেখতে পাচ্ছেন এটা একটা থিম। এই যে এখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন, কেমন একটা কালার দেওয়া আছে, এটা একটা বেসিক একটা থিম দেওয়া আছে, ডিফল্ট একটা থিম দেওয়া আছে। আমি যদি থিম চেঞ্জ করি তাহলে দেখবেন যে আমার এখানে আউটলুকটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে দেখেন আমার কন্টেন্টটা মাঝখানে আছে, সাপোজ আমি অন্য কোনো থিম দিই তাহলে দেখতে পাবেন যে আমার কন্টেন্টটা সাপোজ ডান সাইডে সরে আসছে, আমার টাইটেলটা বাম সাইডে সরে আসছে। মানে বেসিক্যালি কিছু কিছু জিনিস, অনেক জিনিস চেঞ্জ হয়ে যাবে। বা আমার এখানে ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন 16 বা 17, এটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো থিম ইনস্টল করার সাথে সাথে আমার বেসিক কিছু আউটলুক চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে রাখি, একটা ওয়েবসাইটে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে শুধুমাত্র একটা থিম থাকবে। মানে এখানে থিম থাকবে অনেকগুলো, বাট অ্যাক্টিভ থিম থাকবে একটাই। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাক্টিভ থিম শুধুমাত্র যে এখানে একটাই অ্যাক্টিভ আছে, বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ না। বাকিগুলো এমনি আছে, বাট একটা কিন্তু অ্যাক্টিভ না, অ্যাক্টিভ করতে হবে। যেমন শুধুমাত্র এখানে 2021 শুধুমাত্র এই থিমটা অ্যাক্টিভ। ঠিক আছে, সাপোজ আমি এই থিমটা চেঞ্জ করে যদি আমি এই থিমটা যদি মানে অ্যাক্টিভ করি, তারপর এটা আমি ডিঅ্যাক্টিভ করে এটা অ্যাক্টিভ করবো, আমি ইজিলি করতে পারবো। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি এখানে ক্লিক করি, অ্যাক্টিভে ক্লিক করি, তাহলে হয়তো কিছু সময় নেবে যে এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেখেন আমি যদি এখন আমার ওয়েবসাইটে যাই, দেখুন ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার ভিজিট সাইট দিই, কারণ বললাম যেটা থিম আসলে আমাদের ওয়েবসাইট আউটলুক চেঞ্জ করে। এই দেখতে পাচ্ছেন, দেখছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কীরকম ছিল, এখন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটার আউটলুক চেঞ্জ হয়ে গেছে। এখানে বিভিন্ন লিঙ্ক চলে আসছে, আর যে আমি 2টা কন্ট্যাক্ট স্পেস তৈরি করছিলাম চলে আসছে কিন্তু এখানে। ঠিক আছে, আমার ওয়েবসাইটের নাম, এটা একটা থিমের কারণে চলে আসছে। ঠিক আছে, শুধুমাত্র কি করছি আমি এখান থেকে জাস্ট আমার থিমটা চেঞ্জ করছি। আমি যদি এখানে এই থিমটা অ্যাপ্লাই করি, অ্যাক্টিভ দেই, অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র এখানে থিমে আসবো, অ্যাপ্লিয়েন্সে যাওয়ার পর থিমে আসবো, থিমে আসার পরে এখানে যদি অ্যাক্টিভ বাটনে ক্লিক করি তাহলে সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভটা আমার ওয়েবসাইটের লুকটা এখন কীরকম আছে সেটা দেখার জন্য আবার এখানে আমার ওয়েবসাইট নামে যাব, নামে যাওয়ার পর ভিজিট সাইট দিব, এবং আমি বারবার এখানে কন্ট্রোল ধরে বা
রাইট ক্লিক দিয়ে ক্লিক করি অথবা মাউস হুইলের মিডল মাউস বাটন ক্লিক করে আমি যাচ্ছি, কারণ আমি চাই না এই পেজটা হারাক। নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে, এই দেখেন আমাদের পেজের আউটলুক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা আবার ব্লগ টাইপের ওয়েবসাইট হয়ে গেছে। তো বেসিক্যালি থিম জিনিসটা আপাতত এটাই জেনে রাখেন যে থিম আমাদের ওয়েবসাইটে বেসিক কিছু আউটলুক চেঞ্জ করবে, যেটা আমরা সামনে কাজ করার মাধ্যমে দেখতে পাবো। আর একটা জিনিস মাথায় রাখবেন যে থিম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে শুধুমাত্র একটা থিমই অ্যাক্টিভ থাকে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে শুধুমাত্র একটা মাত্র থিমই অ্যাক্টিভ থাকে, আর বাকিগুলো যেমন চাইলে, যেমন আমি যদি এটা অ্যাক্টিভ করে রাখি, এখানে আমি একটা থিম অন করা আছে, বাকি থিমগুলো কিন্তু অ্যাক্টিভ করা নাই। তো আমি চাইলেই থিমগুলো আমি ডিলিট করতে পারি। এখানে আমি থিমগুলো ডিলিট করলাম। আচ্ছা, কীভাবে ডিলিট করতে পারি? থিমের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে লাইভ প্রিভিউ অ্যাক্টিভ আছে এবং সবার ডান পাশে ডিলিট বাটন আছে। আমি যদি এটা ডিলিট করি, আচ্ছা এটা ডিফল্ট, এটা ডিলিট করা যাবে না, কারণ ওয়ার্ডপ্রেসের এটা বেসিক, যেমন অ্যান্ড্রয়েডে যেমন ক্রোম ডিলিট করা যায় না, সেমভাবে এই থিমটা ডিলিট করা যাচ্ছে না। ঠিক আছে, তো আপাতত আমাদের থিমটা আসলে এই কয়টা জিনিসই দিতে পারছে, যে এখানে থিমের মধ্যে ঢুকলে আমরা এই যে একটা থিম ডিলিট হয়ে গেছে আমাদের। আবার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ মানে এখানে যে অ্যাড নিউ ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি চাইলে যে কোনো একটা থিম, এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের প্লে স্টোরের মতো, আমাদের অ্যান্ড্রয়েড যেরকম প্লে স্টোর আছে, যেমন হাজার হাজার অ্যাপ আছে, ঠিক সেরকম করেই আমাদের থিমের মধ্যেও হাজার হাজার থিম আছে। এখানে আপনি সার্চ করে যে কোনো থিম সার্চ করতে পারেন, যেমন একটা ওশেন WP একটা ভালো থিম, আমি এখানে চাইলে ইনস্টল ক্লিক করলে নতুন একটা থিম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি থিমের বাইরে আর না যাই তাহলে, যেহেতু ভাই নেক্সট একটা ক্লাস আছে। তো আপনারা যতটুকু দেখাইলাম যে এখানে অ্যাটলিস্ট এই থিম পর্যন্ত এসে আপনারা একটা কাজ করবেন, যে এখানে অ্যাড থিমে গিয়ে, অ্যাড নিউয়ে গিয়ে এখানে একটা থিম ইনস্টল করবেন। এটা থিমে ক্লিক করার পর এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করুন, অবশ্যই এই থিমটা অ্যাক্টিভ করুন। আমি সাপোজ এই থিমটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে কিন্তু এই থিমটা সরাসরি কাজ করবে না। এখানে আসবে, এখানে দেখতে পাবেন থিমটা আসার পরে আপনাকে এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করার পরে শুধুমাত্র ওই থিমটা কাজ করবেন। ঠিক আছে, তাহলে ভাই আজকে যেহেতু সময়